কি অবস্থা সবার? আশা করি ভালো না, কারণ বাংলাদেশ আজকে হেরে গিয়েছে আফগানিস্তানের সাথে। তো সেই নিয়ে সবারই মন খারাপ। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান হালচাল খুবই 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 বাজে। তারা আফগানিস্তানের সাথে আজকে যে পরাজয়টা বরণ করলো সেটা আসলে মেনে নেওয়ার মতো না। আফগানিস্তানের ক্রিকেট আসলে ডে বাই ডে অনেক 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 উন্নতি করছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আসলে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, টিম ম্যানেজমেন্টের অনেক ভুল আছে, অনেক কিছুই আছে। তো বাংলাদেশ ক্রিকেট বর্তমানে খুব বাজে একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সেটা থেকে কবে তারা পরিত্রাণ পাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আপনি আপনার দলের সেরা ব্যাটসম্যান যে বর্তমানে যে সেরা ছন্দে আছে তাকে আপনি 6 নম্বরে নামাবেন, এবং 19 বলে যে জায়গায় আপনার 43 রান প্রয়োজন সে জায়গায় আপনি 6 বল খেলে 4 রান করবেন। 19 বলে 43 রান প্রয়োজন আপনার সেমিফাইনালে কোয়ালিফাই করতে। সে জায়গায় যদি আপনি 6 বল খেলে 4 রান করেন, তাহলে আপনার মন মানসিকতা যে কত নিচে নেমে গেছে সেটা আসলে বলার মতো আর ভাষা নেই। এটা আসলে কোনোভাবেই কাম্য না। একটা টিম, পুরো একটা যাত্রী, 20 কোটি মানুষ আপনাদের দিকে তাকিয়েছিল। আপনারা ভালো একটা রেজাল্ট করবেন, ভালো একটা কিছু করবেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনারা কি করলেন? আপনারা ম্যাচটা শুধু জিততে চাইলেন, সেমিফাইনালে যাওয়ার জন্য চেষ্টাই করলেন না। তো সেমিফাইনালে যাওয়ার জন্য চেষ্টা না করলে ম্যাচটা জিততে চেয়েছেন, ম্যাচটাও জিততে পারলেন না শেষ পর্যন্ত। আফগানিস্তান 2011 সালে যখন বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল, যেটা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ, ভারত এবং বাংলাদেশ যৌথভাবে যে বিশ্বকাপটা আয়োজন করেছিল ওয়ানডে বিশ্বকাপ, সে ওয়ানডে বিশ্বকাপের 2011 সালে আফগানিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য কোয়ালিফাই ম্যাচ খেলেছিল, ঠিক আছে। আর বাংলাদেশ যে জায়গায় ওয়ানডে বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিল এবং ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল সরাসরি, সে জায়গায় ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান তখন চান্সই পায়নি। 2000 সালে বাংলাদেশ টেস্টের স্ট্যাটাস পেয়েছে 2000 সালে, এখন 2024 বছর পেরিয়ে গেছে, বাংলাদেশ টেস্টের স্ট্যাটাস পেয়েছে, কিন্তু আফগানিস্তান 2020 সালে টেস্টের স্ট্যাটাস পেয়েছে। তারপরেও তারা ডে বাই ডে এত উন্নতি করেছে যে এখন টি-20 বিশ্বকাপের তারা সেমিফাইনাল খেলছে, সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে। এটা আসলে তাদেরই কাম্য। তারা যেভাবে ক্রিকেটটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে ক্রিকেটটা খেলছে, সেটা আসলে অকল্পনীয়। আফগানিস্তানের ক্রিকেট প্রতিদিন দিন দিন এগিয়ে যাচ্ছে, সেটাই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ডে বাই ডে, দিনের পর দিন আসলে নিচের দিকেই নামছে। এটা আসলে কী কারণে হচ্ছে, কীভাবে হচ্ছে, এটা আসলে আমিও জানি না। এটা টিম ম্যানেজমেন্ট কিংবা কোচ কার যে কী কাজ সেটা আসলে এখন বলার নেই। বাংলাদেশ ক্রিকেট খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কি আর বলবো, বলার কিছু নাই। তারা যা করেছে 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ করে দিয়েছে। এটা আসলে কোনোভাবেই মানা যায় না, মেনে নেওয়া যায় না। তো কি আর করা, কিছু করার নেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।